বাংলাদেশ বোলারদের নির্বিষ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড বড় করছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৪৫১ রান, এগিয়ে ২১৭ রানে সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ল্যাথাম ও জিত রাভাল। শতকের পথে আছেন কেন উইলিয়ামসন। হ্যামিল্টন থেকে জানাচ্ছেন সামিউল টিটু। সারাদিনে নিউজিল্যান্ডের ৩৬৫ রান, বাংলাদেশের ৪ উইকেট। দ্বিতীয় দিনেরও সেরা দল স্বাগতিকরা। বাংলাদেশের সবাই মিলে যা করেছেন উদ্বোধনী জুটিতেই সেটা টপকেছে নিউজিল্যান্ড। ০ রানেই টম লেথামকে জীবন দেওয়ার মাসুল দিয়েছে টিম টাইগার্স। জিত রাভালের সঙ্গে পার্টনারশিপ ২৫৪ রান পর্যন্ত টেনে নেন ব্ল্যাক ক্যাপ ওপেনার, যা নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। স্বপ্নের মতো মৌসুমকে আরও আলোকিত করেছেন লেথাম, পেয়েছেন ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। সঙ্গী রাভাল ছিলেন আরও আগ্রাসী, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন, পেরিয়েছেন ১০০০ রানের ল্যান্ডমার্ক। মূল বোলারদের ব্যর্থতায় দায়িত্ব নিয়েছিলেন মাহমুদুল্লাহ। প্রথম ওভারেই জিত রাভালকে ফিরিয়ে ব্রেক থ্রু। এরপর আর বোলিংয়ে আসেননি ভারপ্রাপ্ত অধিনায়ক। ১৬২ রানে টম লেথামকে ফিরিয়েছেন সৌম্য। স্লিপে মোহাম্মদ মিঠুনের অবিশ্বাস্য ক্যাচে থিতু হওয়ার আগে রস টেলরও সৌম্যর শিকার। তবে আবারও জমে ওঠে জুটি হেনরি নিকলসের সঙ্গে কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ। মিরাজের ওপর ঝড়ই বয়েছে। সবচেয়ে বেশি ১৪৯ রান দেওয়ার আক্ষেপ খানিকটা মিটিয়েছেন নিকলসকে ফিরিয়ে। তবে মিরাজের হাসিকে বাংলাদেশের আনন্দ হতে দেননি কেন উইলিয়ামসন। সেঞ্চুরির দ্বার প্রান্তে প্রতিপক্ষ অধিনায়ক অপরাজিত ৯৩ রানে। রান আউটের সুযোগ নষ্ট করা, বোলারদের অভিজ্ঞতার ঘাটতি, নিয়ন্ত্রণহীন বোলিং, সব মিলে কঠিন একদিন পার করেছে বাংলাদেশ। সেডন পার্ক রান উৎসবের মঞ্চ, সেটা নিউজিল্যান্ড বুঝতে পারলেও বুঝে উঠতে পারেনি বাংলাদেশ দল। আর তারই মাসুল দেওয়ার অপেক্ষায় প্রথম টেস্টে ২১৭ রানে দুদিন শেষে পিছিয়ে থাকা ম্যাচ বাঁচানো এখন অলৌকিক স্বপ্ন ছাড়া আর কি। সামিউল টিটু, চ্যানেল 24, সেডন পার্ক, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।